আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে একটি রেগুলেটর বানাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে একটি পিসি বোর্ড নিলাম। যেগুলো আমাদের 1 নম্বরে একটি পিসি বোর্ড নিলাম। এটা হলো একটি 10K রেজিস্টার। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স, এটা হলো একটি 10K রেজিস্টার এবং এটা হলো 820K রেজিস্টার। এরপরে এটি হলো একটি 104J400 ভোল্ট পিএফ ক্যাপাসিটার, 104J400 ভোল্ট। এরপর রয়েছে DB3। এরপরে এটি হলো BT134 ফিলিপসের ট্রানজিস্টর। এখানে আমরা BT136ও লাগাতে পারি। প্রথম আমরা পিসি বোর্ডটি নিব, নেওয়ার পর ঠিক আমরা এই জায়গায় একটি 10K রেজিস্টার বসাবো। আর ঠিক পিসি বোর্ডের দুটো ছিদ্রের এই প্রান্তে ঠিক পিসি বোর্ডের এই প্রান্তে, দুটো ছিদ্রের এই প্রান্তে আমাদের 820K রেজিস্টারটি লাগিয়ে নিতে হবে। এরপর আমরা বাড়তি লেগগুলো কেটে নিব, তবে দুটো রেজিস্টারের দু প্রান্তে আর দুটো লেগ বড়ই রাখবো আমরা। আর এরপরে আমাদের এখানে বসবে DB3। DB3-র দুই প্রান্ত আমরা কেটে নিব। এরপর আমরা এখানে বসাবো আমাদের BT134 ট্রানজিস্টরটি। ঠিক এই প্রান্তে বসাবো আমরা আমাদের পিএফ ক্যাপাসিটর 104J400 ভোল্ট। আমরা BT134 ট্রানজিস্টরের লেগটি কেটে নিলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, আর একটা জিনিস হবে, সেটা হলো V500K ভলিউম অথবা ভেরিয়েবল। V500K এর ভলিউমটি আমরা এখানে আগে বসিয়ে নিব। প্রিন্টার কিন্তু বসিয়ে নিয়ে আমরা ভালো করে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটার সাথে শর্ট না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ভালো করে দেখে সোল্ডারিং করে নিতে হবে।
ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে এর মধ্যে তেমন কোনো একটা ঝামেলা নেই, আপনারা সহজেই রেগুলেটর বানিয়ে নিতে পারবেন। দেখুন ভালো করে আমরা ভালো করে সোল্ডারিং করে নিয়েছি এবং এই যে 1 এবং 2 এই দুটো লেগ, 3 নম্বর লেগটি আমরা উল্টো দিকে বাঁকিয়ে নেব। দেখুন ডিয়ার ভিউয়ার্স, দুটো লেগ আমাদের ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। ভিউয়ার্স আমরা ভালো করে সোল্ডারিং করে নিলাম এবং বাড়তি যে দুটো লেগ রয়েছে এই লেগ দুটো আমাদের এই দুই পাশেই ভলিউম দুই প্রান্তে কানেক্ট করে নেব। দেখুন ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের পুরো রেগুলেটরটি বানানো